হয়ে গেল, তুমি একটা গল্প শোনাও না। ও দাদু, দাদু, একটা গল্প শোনাও না গো। সে বাবা হইয়াছে, পাঠিয়েছে বস দেখিনি দাদু ভাই। তোকে আজকে একটা ভূতের গল্প শোনাবো, ভয় পাবি না তো? সত্যি বলছে দাদু, ভূতের গল্প শোনাবে? আচ্ছা, আমি তাহলে কাঁথাটা নিয়ে আছি। বেশি ভয় পেয়ে গেলে কাঁথা মুড়ি দিতে হবে কি না? ঠিক আছে, হ্যাঁ, তুমি বসো, আমি কাঁথাটা নিয়ে আছি। হ্যাঁ মরণ, কাঁথাটা নিয়ে আসতে গিয়েছে। হা হা হা। শুরু করো দাদু, তুমি গল্প বলা শুরু করো, আমি চলে এসেছি। তবে শোন, আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা। তখন যুদ্ধ চলছে, ভারত আর বাংলাদেশ তখনও ভাগ হয়নি, তখনও অখণ্ড ভারতই ছিল। এই পদ্মা নদীর পাশে যে ছোট্ট একটা গ্রাম, পদ্মাপুলি, সেই গ্রামেই তখন আমরা থাকতাম। তখনকার একটা ছোট্ট ঘটনা আজকে আমি তোকে বলবো দাদু ভাই, মন দিয়ে শুনবি। গ্রাম আমাদের খুবই সুন্দর, চারিদিকে চাষারা স্বর্ণ ফসল চাষ করেছে। দূর দূরান্ত শুধু সবুজ পাটের জমি। প্রচণ্ড গরমেও যেন বাতাসে একটা স্নিগ্ধতা আছে। গ্রীষ্মের গরমে চারিদিকে গাছে গাছে আম, কাঁঠাল, লিচু পেকে ঝুলছে। চারিদিক থেকে সুন্দর ফলের পাকা গন্ধ ভেসে আসছে বাতাসে। দেখি একদল ছোট বাচ্চা ছুটে চলে যাচ্ছে বাগানের দিকে। প্রথমে ভাবলাম তারা হয়তো বাগানের ফল খাওয়ার জন্য ছুটেছে। মনে পড়ে গেল সেই পুরনো দিনের অনেক স্মৃতি, কিন্তু তাদের দেখে কেন জানি না মনে হলো তারা খুব ভয় পেয়ে দৌড়চ্ছে। তাদের মুখে একটাই কথা আবছা ভেসে আসছে, কালু আসছে পালা, কালু ধরলে রক্ষা নেই। কালু আমাদের পদ্মপুলি গ্রামের একজন স্থানীয় বাসিন্দা। তার নাম কালাচাঁদ মুখার্জি। একদম ঠিক ব্রহ্মদৈত্যর মতো দেখতে, তবে শুধু তার মুন্ডটা আছে। মুখে দাড়ি নেই, একটুখানি মোচ, মাথায় চুল নেই, তবে একটা মস্ত টিকি আছে। গায়ে পরনে, বয়স প্রায় 65 পার হয়েছে। গ্রামের লোকে বলে সে নাকি পৃথিবীর সব থেকে বড় কিপ্টে। কালুর আগে পরে কেউ নেই, একাই থাকে। দু একদিন নরেনকে ডেকে বলল, আবার নরেন, আমার তো সময় ঘনিয়ে এসেছে বাবা। তুই একটা কাজ কর, পাশের 3টি গ্রাম পার হলে দেখবি সন্ধ্যা গ্রাম পড়বে, ওখানে আমার কাকা আছে। ওকে এই কাগজপত্রগুলি দিবি আর এই পুঁটলিটা দিবি, কেমন? আর আসার সময় বলে আসবি আমার সৎকারের জন্য যেন আসে। তুই ফিরে এসে যদি দেখিস আমি মরে গেছি, তাহলে তুই আমার শ্মশানে নিয়ে দাহ করিস বাবা। আমার মাথার নিচে পুঁটলিতে কিছু টাকা থাকবে, সেখান থেকেই খরচ করবি। যেটা বেঁচে থাকবে সেটা তুই রেখে দিস বাবা। নরেন কালুর কথা মতো সন্ধ্যা গ্রামের দিকে রওনা দিল। মালিকের কথা মতো কাজ করে সে 5 দিন বাদে ফিরল গ্রামে। গ্রামে আস্তে আস্তে নরেনের সন্ধ্যা হয়ে গেছে। গ্রামে ঢোকার সময় গ্রামের সীমানা থেকে শুরু হয় কালুর মস্ত বড় বাগান। বাগানে পা দিতেই নরেন বুঝতে পারল কিছু একটা অশুভ হতে চলেছে। নরেন খুব দ্রুত পা চালিয়ে এসে কালুর বাড়িতে প্রবেশ করল। সে যেমনটা মনে মনে ভেবেছিল ঠিক সেটাই হয়েছে। নরেন আর দেরি না করে গ্রামের কিছু যুবকদের ডেকে আনলো। কালুর দেহ দাহ করে, তারপর কালুর লাশ নিয়ে শ্মশানের দিকে রওনা দেয়। কালুকে দাহ করে সবাই সবার ঘরে ফিরে যায়।
পরের দিন সকালে ছোট ছোট ছেলে মেয়েদের মুখে একটা আনন্দের হাসি দেখতে পাওয়া যায়। আজও রঘুদার দোকান বন্ধ করতে একটু দেরি হয়ে গেছে, কারণ পদ্মায় নতুন ইলিশ উঠতে শুরু হয়েছে। যে হাট থেকে যাওয়ার রাস্তায় একটা মস্ত বড় গাব গাছ পড়ে, অনেক পুরনো, বড় একটা গাছ। দিনের বেলাতেও যেন তার নিচে অন্ধকার থাকে। গ্রামবাসীরা হাট ছাড়া এই রাস্তায় খুব একটা আসে না। গাছটির নিচে আসতেই রঘুদার কেমন জানি অস্থির মনে হতে লাগলো। হাতের ব্যাগটার থেকে টর্চটা বের করে সে এইদিক ওই দিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিল একবার। কিছুটা দূর যেতে রঘুদা বুঝতে পারল তার কানের কাছ দিয়ে একটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল। প্রথমটা সে মনের ভুল ভেবেই উড়িয়ে দিল। কিছু দূর যেতেই আবার সে অনুভব করতে পারল, তার সাথে সাথেই পেছনে একটা শব্দ শুনতে পারল। কেউ যেন দৌড়ে চলে